আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা শক্তিগুলো মাঝখানে অনেকটা নিশ্চুপ হয়ে গেল। হঠাৎ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কয়েকদিন আগে তার দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে উত্তেজনা চরম আকারে বৃদ্ধি পেয়েছে। এরপর পরই অ্যাক্টিভ হয়েছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো যে হঠাৎ করে ফ্রান্স প্রেসিডেন্টের কণ্ঠে কেন এই আওয়াজ। তাহলে কি সত্যি আপনার ন্যাটো সদস্য পাঠাচ্ছে ইউক্রেনে, নাকি ফ্রান্স নিজেই আগে সেনা পাঠানোর বিষয়টা নিশ্চিত করতে যাচ্ছে? দর্শক, রাশিয়ার গোয়েন্দারা এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, আর সেই সাথে পাল্টা প্রস্তুতি হিসেবে রাশিয়া কি করতে যাচ্ছে সেটাও কিন্তু আগাম বার্তা জানাই দিছে, খেলা হবে স্টাইলে। তবে পশ্চিমাদের একটা কৌশল হচ্ছে কি, তার আগে ঘটনা ঘটায় বিষয়টা, তারপরে আওয়াজ আসে। আর এই বিষয়টা রাশিয়ার থেকে ভালো কেউই জানে না। ম্যাক্রোর সেই মন্তব্য পশ্চিমা বা ন্যাটোরা সমর্থন না করলেও রাশিয়া কিন্তু দাবি করছে এই মাসেই ইউক্রেনে সেনা পাঠাতে যাচ্ছে ফ্রান্স। আর সেই সৈন্যের সংখ্যা হতে পারে প্রায় ১৫০০ পর্যন্ত। আপনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর আন্তর্জাতিক গণমাধ্যম আনাদোলু সেটাকে সামনে এনেছে। ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বিরোধ কিন্তু আফ্রিকা অঞ্চলকে কেন্দ্র করে। আপনাদের খেয়াল আছে তো, আপনার আফ্রিকার কয়েকটা দেশে ফ্রান্সের সেনাদেরকে তারা কিভাবে বিতাড়িত করেছিল ওয়াগনারের সহযোগিতায়। পুতিনের পোস্টার নিয়ে সহযোগিতা চাইছিল। এরপরে টেকনিক্যালি সেখান থেকে কিন্তু ফ্রান্স তাদের সেনাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। এর পরপরই ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে সম্পর্কটা উস্কে যায়। প্রতিবেদন বলছে এপ্রিল মাসে ফ্রান্স ইউক্রেনে ১৫০০ সেনা পাঠাতে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি আপনার এই তথ্য দিয়ে বলছেন যে ফ্রেঞ্চ লরেন লিজিয়নের কমান্ড স্টাফরা গত মার্চের শুরুতে একটি কৌশলগত ব্যাটালিয়ন দল গঠন করেছে, যাদের উদ্দেশ্য হচ্ছে তারা ইউক্রেনে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ করবে। ইউক্রেনে পাঠানোর জন্য প্যারিসের একটি সামরিক কন্টিনজেন্টের সক্রিয় প্রস্তুতি সম্পর্কে নতুন গোয়েন্দা তথ্য দিয়েছে রাশিয়ার গোয়েন্দারা। এই লক্ষ্যে গত মার্চের শুরুতেই ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের কমান্ড স্টাফরা প্রায় ১৫০০ জন চৌকস সেনাবাহিনীর সদস্যের সমন্বয়ে একটি ব্যাটালিয়ন কৌশলগত গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছিল। আর এপ্রিলে সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতির সঙ্গে তাদেরকে বিমানে করে ইউক্রেনে পাঠানো হবে বলেই আপনার নিশ্চিত তথ্য সামনের দিকে এসেছে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনের সেনা পাঠানোর বিষয়টিকে উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছিল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলছিলেন যে আপনার একটা বড় টিম ন্যাটোর পক্ষে নামতে যাচ্ছে আপনার ইউক্রেনে। এছাড়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও বলছিলেন কিছু পশ্চিমা রাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাতে দ্বিপাক্ষিক চুক্তির একটা গোপন বিবেচনায় তারা আলোচনায় আছে। যদিও ম্যাক্রোর মন্তব্যের একদিন পরেই বিষয়টিকে অস্বীকার করেছিল ন্যাটো, তবে রাশিয়া বলছে তৎকালীন সময় অস্বীকার করলেও ভেতরে ভেতরে তারা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান প্রস্তুতি নিচ্ছে। ন্যাটোর সেক্রেটারি জেনারেল বলছিল যে ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই, তবে রাশিয়া বলছে সেনা পাঠানো হলে পশ্চিমা সামরিক জোটের সাথে সরাসরি সংঘর্ষই শুরু হবে। রাশিয়ান ফরেন ইন্টেলিজেন্সের যিনি সার্ভিসের প্রধান আছেন তিনি বলছেন ইউক্রেনে প্রায় ২০০০ সৈন্য মোতায়েনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্রান্স। এমনকি ফরাসি সামরিক বাহিনীর কিছু সদস্য নাকি ইতিমধ্যেই ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিপক্ষে এসে ইউক্রেনের মাঠে যুদ্ধ করছে। তবে রাশিয়া বলছে যে যদি ফ্রান্স সেনাদের উপস্থিতির বিষয়টা নিশ্চিত হওয়া যায়, তবে প্রত্যেকটা ফ্রান্স সেনাই হবে রাশিয়ার বৈধ টার্গেট, আর এই বিষয়ে ফ্রান্সকেও সমুচিত জবাব দেওয়া হবে। আর যদি ক্ষেত্রবিশেষে প্রয়োজন হয় তাহলে রাশিয়া সেই পারমাণবিক যেই মেশিনারিজ আছে সেগুলো ব্যবহার করতে ফ্রান্সের বিরুদ্ধে বাধ্য হবে। রাশিয়ার এই প্রতিবেদন যখন সামনে এসেছে, ফ্রান্সের প্রতিক্রিয়া কি হয় সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।